মাদার্স ডে উপলক্ষে গতকাল একটা কেক বানিয়েছিলাম বাসার জন্যই। বাসায় আমরা সবাই কেটে খেয়েছিলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো গতকাল একটা কেক বানিয়েছিলাম বাসার জন্যই, তো সবাই মিলেই খেয়েছি। আর এই কেকটা মাদার্স ডে উপলক্ষে, তো বিশ্বের সকল মা ভালো থাকুক, সুস্থ থাকুক, এই দোয়াই করি। তো মাদার্স ডে হচ্ছে 11 তারিখে, বাট আমি কেকটা 9 তারিখে বানিয়েছিলাম। কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারই, বাট আমি একটু রেড কালার দিয়েছিলাম। এখানে পুরোপুরি রেড কালারটা আসেনি, হালকা একটা কালার আসছে, আর মনে হচ্ছে যেন পিঙ্ক কালার হয়েছে। তো বেশি কালার দেই নেই, বেশি কালার দিলে হয়তো বা রেড কালার হতো। তো এত বেশি কালার দিয়ে খাওয়াটা অবশ্য ঠিক না। আমার ইচ্ছে ছিল জাস্ট একটা কালারফুল কেক, তো সেই জন্য একটু কালারটা দিয়েছিলাম। আর এটা বানানোর আমার ইচ্ছা ছিল না, আমার ইচ্ছে ছিল অন্যরকমভাবে কেকটা বানাবো। আমি ছোট ছোট বক্স এনে রেখেছিলাম, সেটার মধ্যে বানাইতাম আমি, মানে টাপ কেক যেমন হয় আর কি, কিছুটা ওই টাইপেরই হবে। লাভ শেপের কিছু মোল্ড এনে রেখেছিলাম বক্স, পানি কালারের। তো সেটার মধ্যে আমি কেটে কেটে বা গুঁড়া করে কেকটা বসিয়ে টাপ কেকের মতো বানাতাম। তো গতকাল যখন ফোন দেখছিলাম, ফোনের মধ্যে দেখছিলাম যে মাদার্স ডে 2-1 দিনের মধ্যে, তো সেই জন্য কেকটা আমি মাদার্স ডে স্পেশালি বানালাম। ওই ছোট ছোট আর কাপ কেকের মতো বা টাপ কেকের মতো বানাই নেই, তো একদম ফুল একটা কেক বানিয়ে ফেললাম মাদার্স ডে উপলক্ষে। আমার আজকের ডেকোরেশন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, এখন আমার পেজটিকে ফলো করেননি, প্লিজ আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। তো আমি বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছিলাম। তো পরে একটা কেকের স্লাইস দিয়ে আমি সুগার সিরাপ দিয়ে হুইপ ক্রিম দিয়েছিলাম, আর তারপরে দিয়েছিলাম চেরি ফিলিং। তো আমার ঘরে চেরি ফিলিংটা ছিল, ফ্রিজে বেশ অনেক দিন হয়েছে এনেছিলাম, আর কোনো কেকের মধ্যেই দেওয়া হয়নি। তো সেই জন্য এটার মধ্যে কিছুটা চেরি ফিলিং দিয়ে দিলাম। তো তারপর স্প্রেড করে দ্বিতীয় লেয়ারটাও দিয়েছি। তো কেকের আমি 3টা স্লাইস করেছিলাম। লাস্টের লেয়ারটাতেও সুগার সিরাপ দিয়ে অল্প কিছু হুইপ ক্রিম দিয়ে আমি ক্রাম্পুর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর ফ্রিজ থেকে 1 ঘন্টা পর বের করে আমি কেকের মধ্যে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। তো আজকে আর পাইপিং ব্যাগের মধ্যে ভরে হুইপ ক্রিমটা দিচ্ছি না, প্যালেট নাইফ দিয়েই এভাবেই বাটি থেকে নিয়ে দিচ্ছি। তো ফার্স্টে কেকের ওপরে দিয়ে দিলাম, ওপরে দিয়ে হালকা একটু ফিনিশিং করে কেকের সাইডেও দিয়ে দিচ্ছি। তো এটা এভাবে করতেও বেশ ভালোই লাগছিল। তো এভাবে মনে হচ্ছিল যেন একটু সহজই লাগছে। তবে পাইপিং ব্যাগ দিয়ে দিলে পুরোটা কেকের মধ্যে একদম সমানভাবে ক্রিমটা পড়ে, তো সেটাও ভালো, দুইভাবেই করা যায়। পাইপিং ব্যাগ দিয়ে মনে হয় বেশি সহজ হয়। তো এই তো প্যালেট নাইফ দিয়ে আমি কেকটা ফিনিশিং করার চেষ্টা করছি। আর কেকটা যেহেতু একদম সিম্পলের মধ্যে রেখেছি, কারণ যেহেতু বাসায় খাবো, অত তো মানে বেশি ডিজাইন করে লাভ নেই, হালকা নর্মালের মধ্যে হলেই হয়। তো একটা স্ক্র্যাপার দিয়ে আমি সাইডটাও ফিনিশিং করে নিয়েছি, মানে একটু জিগজ্যাগ ডিজাইন করে নিয়েছি। তো তারপরে আবার ওপরে প্যালেট নাইফ দিয়ে উপরের অসমান ক্রিমগুলো আমি সমান করে নিয়েছি। তো তারপরে আমি এখানে ফ্লাওয়ার করব। তো রেড কালারের ক্রিম, আমি হুইপ ক্রিমের মধ্যে রেড কালারের ক্রিম মিক্স করে রেখেছি। তো ওইটা দিয়ে কেকের ওপরে আমি এটাকে চেরি ফ্লাওয়ার বা কিছু একটা বলে হয়তো বা। তো 224 নাম্বার নজেল দিয়ে আমি কেকের ওপরে এই ফ্লাওয়ারগুলো করে নিচ্ছি। এটাকে চেরি ফ্লাওয়ার বলে না কি বলে আসলে আমি ভুলে গেছি। তো 224 নাম্বার নজেল দিয়ে এই ফ্লাওয়ারগুলো করে দিচ্ছি। আমার মাথায় কিন্তু কোনো ডিজাইন ছিল না, আন্দাজে এই হঠাৎ করে ক্রিমের মধ্যে কালার মিক্স করে এই ফুলগুলো করা শুরু করেছি। তো ফার্স্টে 2টা দিলাম, 3টা ফ্লাওয়ার হয়তো বা করেছিলাম। পরে আবার মাঝখানে একটা একটা করে পাতা দিয়ে পুরোটা কেকের সাইডেও আমি কিন্তু এইভাবে মানে একটা একটা করে পাতা দিয়েছি ফ্লাওয়ারের। করে আবার মাঝখানে যে ফার্স্টে একটা করে দিয়েছিলাম, এটার মধ্যে আবার 3টা করে দিছি। মানে কি করব বুঝতেছিলাম না, উল্টাপাল্টা একটা মাথায় যখন যেটা আসতেছে ওইটাই করতেছিলাম। তারপরে এইটা দেওয়ার পরে কেকের পুরোটা সাইডে এইভাবেই চেরি ফ্লাওয়ার একটা একটা করে দিয়ে দিব, মানে একটা করে পাতা দিয়ে দিব। তো দেওয়ার পরে কেকের ডিজাইন করা শেষ, ছবি ভিডিও করা শেষ। তখন আমার মেয়ে বলছে, আম্মু তুমি তো আজকে সুগার বল দাও নাই, এই চেরি ফ্লাওয়ারের মাঝখানে তুমি সুগার বলটা দাও হোয়াইট কালারের, তাহলে ভালো লাগবে। পরে আবার ওপরে একটা একটা করে সুগার বল দিলাম। তো সুগার বলটা দিয়ে মানে কেকের ডেকোরেশনটা কমপ্লিট করেছি। তো আমার আজকের এই ডেকোরেশন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আবারও বলছি প্লিজ কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর হ্যাপি মাদার্স ডেটা আমি অফ ক্যামেরায় লিখেছি, আমি অন ক্যামেরায় লিখতে পারি না। তারপরেই আমার মেয়ে বলছিল, আম্মু তুমি তো সুগার বল দাও নাই, সুগার বল দাও। তো পরে সুগার বলটাও দিয়েছি অফ ক্যামেরায়।
তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।